হ্যালো আস হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছে। সবাই আসলে একটাই উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে, চাকরি নেই। তো আমিও প্রতিদিন একটা বেকার যুবক হিসেবে চাকরি-বাকরি খুঁজতে আমাদের ইপিজেড এলাকা বা শিল্প এলাকায় হেঁটে, হেঁটে যাই যে হয়তোবা একটা চাকরি আমার হয়ে যাবে। তো একটা বেকার যুবকের চাকরির জন্য ঘোরা ছাড়া আর কি করা থাকতে পারে বলুন? তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখন বেকারত্ব। আমি সারাদিন ঘুরলাম, তারপর চাকরি দেখা পেলাম না। এখন সমস্যা হচ্ছে দিন দিন মানুষ তো বাড়ছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। কর্মসংস্থান একদমই হেলে পড়েছে। ইদানিং কয়েক মাসে ২৪৫টির মতো কর্মসংস্থান বা মিল ফ্যাক্টরি কারখানা বন্ধ হয়ে গেছে। আর এমনিতেই বাংলাদেশে ভবিষ্যৎ শিক্ষিতদের অন্ধকার। এই অবস্থায় চাকরি বাকরি না পেলে আমার মতো এরকম ফুল দেখতে হবে আর ঘুরতে হবে। আর নিজেকে মনে হয় নিজেও একটা ফুল, যে কিনা চাকরির জন্য ঘুরছে। ফ্যাক্টরির সামনে মানুষ আসা বন্ধ করে দিয়েছে। শেষ, সার্কুলার শেষ। কি আর করবো এখন? এই শিল্প এলাকার সুন্দর প্রাকৃতিক লেকের সামনে বসে সময় কাটানো, বন্ধুর সাথে কথা বলা। চাকরি বাকরি না পেলে কি আর করা? প্রকৃতি দেখে তো আবার জীবন কাটবে না, দরকার চাকরি। আর না হলে অনিশ্চিত ভবিষ্যৎ। আমার মতো হাজারো যুবকের একটাই দাবি, চাকরি দরকার। চাকরি না পেলে হয়তো আমার মতো এভাবেই ঘুরতে হবে। কর্মসংস্থানের অভাবে ভবিষ্যৎ প্রায় অন্ধকার। উফ, যেখানেই যাই চাকরি নেই। বর্তমান বাংলাদেশ নয়, সারা বিশ্বের এই সমস্যাটা, বেকারত্ব।